সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। সব দলের অংশগ্রহণে সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হলেও এখনো আস্থার পরিবেশ তৈরি হয়নি। আস্থা তৈরি করে ভীতিহীন নির্বাচনী পরিবেশ তৈরি করতে সরকারি দলকেই বড় ভূমিকা রাখতে হবে। আর রাজনৈতিক দলগুলোর ইশতেহার যেন শুধু কাগজে না হয়, প্রয়োজনে বাস্তবায়নের অঙ্গীকারনামা থাকতে হবে দলগুলোর কাছ থেকে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আয়োজিত এক সেমিনারে এ বক্তব্য উঠে আসে। এই কারণের জন্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সকালে রাজধানীর ইস্কাটনে 20 মিলনায়তনে গোলটেবিল বৈঠকের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। যে দিনের বেলাও খেলা হয়, আবার ফ্লাড লাইটেও খেলা হয়। ভোটাররা কি স্বাধীনভাবে ভোট দিতে পারবেন? এই শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুজন সম্পাদক। আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা, আমাদের যেই পদ্ধতি, এর উপর আস্থাহীন হয়ে তারা যেন বিপদগামী না হয়, তাহলে কিন্তু এটা কিন্তু কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না। আলোচকরা বলেন, প্রচারণা পর্ব থেকেই ধারণা করা যাবে কেমন নির্বাচন হতে যাচ্ছে। এক্ষেত্রে ক্ষমতাসীন দলকেই বড় ভূমিকা রাখতে হবে বলেও মনে করেন তারা। ইলেকশন কমিশনের সাংবিধানিক ক্ষমতা অত্যন্ত, তারা সেটা কতখানি এক্সার্ট করতে পারবেন সেটা হলো প্রশ্ন। জেলা প্রশাসক, এসপি ইত্যাদির মধ্যে যাদের মধ্যে অভিযোগ, একেবারে 64 জেলার দরকার নাই, 20টা-25টা জেলা করুন, করে দেখিয়ে দিন যে আপনার নিরপেক্ষতা। মার্ড উইথ ভায়োলেন্স হয়ে যায় নির্বাচন পূর্বকালেই পরিবেশ পরিস্থিতিটা, তাহলে যাদের কথা আমরা ভাবছি সে তরুণ প্রজন্মই বলুন বা ওল্ড গার্ড বলুন, কোন নাগরিকই কিন্তু নিঃশঙ্ক চিত্তে ভোট দিতে উদ্যত হবেন না। নির্বাচনী প্রক্রিয়া রাজনৈতিক দলগুলোকে শেষ পর্যন্ত টিকে থাকতে হবে মন্তব্য করে বক্তারা বলেন, নির্বাচনের দিন দক্ষ এজেন্ট দিয়ে নির্বাচনকে আরো স্বচ্ছ করতে পারে রাজনৈতিক দলগুলো। এই মাঝে মধ্যে আমরা শুনি যে বাক্স আগে ভর্তি হয়ে গেছে। আপনার এজেন্টটা যদি জানে, টেকনিক্যাল জিনিসগুলো যদি জানে, তাদেরকে যদি ট্রেনিং দেন, তাহলে বাক্স আগে ভরার কোনো প্রশ্নই ওঠে না। এত বেড়া এবং এত বেষ্টনীর মধ্যে নির্বাচন কতটা সুষ্ঠু হবে এবং সে সুষ্ঠু নির্বাচন সেই অনুযায়ী ফলাফল হবে, এ প্রশ্ন কিন্তু থেকেই যায়। সরকার নির্বাচন পরিত্যাগের কথা ভাবছে। অন্ততপক্ষে সরকার নির্বাচন সম্পর্কে পরিত্যাগ না করলেও ভয় পেতে শুরু করেছে। আপনি দেখেন এখানে আস্থা হারিয়েছে, এই কারণে হয়। ইলেকশন কমিশনে আপনি দেখেন কতগুলি যদি ধরেইনি রিটার্নিং অফিসার ইনফ্লুয়েন্স হয়ে বাতিল করেছে নমিনেশন পেপার, কতগুলি অ্যাপিলে যে আলো উঠে সেটা দেখেন। কাজে এই সব বিচার করে আমার মনে হয় আমরা আশাবাদী হতে হবে, সদিচ্ছা থাকতে হবে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, ভোটের খবর সংগ্রহ করতে সিলেটে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুন্নি।